হাদিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাদিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এবং ক্ষমতা লাভ করার ইসলামের যে মূলনীতি এবং পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আমাদেরকে বলার জন্য তৌফিক দেন, আমরা চেষ্টা করব দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করার আগে আমি আজকের এই জুমার খুতবা থেকে এবং মিম্বর থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই দৃষ্টি আকর্ষণ গোটা মুসলিম উম্মার জন্য, সারা বিশ্বের সমস্ত মুসলিমদের জানা উচিত যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করলেই যে আমাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে বাধ্য হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। আমাদেরকে মুসলিম হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের জন্য আসবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মানদণ্ডে প্রথমে উত্তীর্ণ হতে হবে। আজকে আমরা জানি মুসলিম উম্মাহ সারা পৃথিবীর প্রায় অনেকগুলো ভূখণ্ডে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত এবং তাদের বাড়িঘর থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। আর আমরা এটাও জানি যে এই সাত আসমানের উপর, আরশের উপর আমাদের মহান মালিক রয়েছেন, যিনি আমাদেরকে প্রত্যক্ষ করছেন এবং যিনি এই পৃথিবীর সমস্ত কিছুকে পরিচালনা করছেন। তিনি কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে এই জমিন পর্যন্ত সমস্ত নির্দেশ তার পক্ষ থেকেই তিনি পরিচালিত করেন। এখানে কোনো ব্যক্তি নেই, এখানে এমন কোনো পার্সন নেই, এমন কোনো সত্তা ক্ষমতাধর নেই যার নির্দেশে এখানে কিছু হতে পারে। অবশ্যই তার এখানে কি রয়েছে? ক্ষমতা রয়েছে। সুতরাং আমাদেরকে বিষয়গুলো খুব ভালো করে পর্যালোচনা করতে হবে। বিশেষ করে যারা মুসলিম ভাইদের মধ্যে যারা ফেসবুক জ্ঞানী, ফেসবুক সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ ভাই যারা আছেন, এখানেই তারা মানে কমেন্ট করেন, বক্তব্য দেন, কিন্তু নিজের সম্পর্কে নিজেও ধারণা রাখেন না। তিনি নিজেই কি আদৌ আজ পর্যন্ত ঈমানের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পেরেছেন কিনা এই ধারণাও নেই। এই সমস্ত ব্যক্তিরা মানুষদেরকে মিসগাইডেড করছে। এরা শয়তানের মাধ্যমে নিজেরাও প্রবঞ্চিত এবং শয়তানের প্রতারণার মাধ্যমে অন্যদেরকেও তারা প্রতারিত করছে। বন্ধুগণ, আমরা জানি 1947 সনে ফিলিস্তিনের মুসলিমদেরকে অন্যায়ভাবে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে সকল প্রগতিবাদী, সকল মানবতার স্লোগানধারী, সকল বিশ্ব শান্তির বিবৃতি দানকারীরা, সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমেরিকা এবং ব্রিটেন, এই ইসরায়েলের জায়নিস্ট ইহুদিদেরকে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে তাদেরকে আবাসন দিয়েছে বাধ্যতামূলকভাবে। এর মাধ্যমে গোটা আরব বিশ্বকে 1947 থেকে আরম্ভ করে এখন 2021 সাল পর্যন্ত চলছে, গোটা আরব বিশ্বকে
বিভিন্নভাবে বিপর্যস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, মানবতার স্লোগান দেন, গণতন্ত্রের আপনারা বিভিন্ন ধরনের তসবিহ মানুষের কাছে তুলে ধরেন, মানবতার কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, কিন্তু নির্বিচারে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে নারীদেরকে হত্যা করা হচ্ছে, যেখানে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না, সেখানে আপনারা বক্তব্য দিতে পারেন না। আপনাদের এই মানবতা কাদের জন্য? আজকে পৃথিবীর কোনো ভূখণ্ডে যখন তাদের কোনো দালাল মারা যায়, আপনারা জানেন অল্প কিছুদিন আগে একজন দালালকে কে বা কারা হত্যা করেছে? একজন দালাল। গোটা পৃথিবীর সমস্ত দেশগুলো এর জন্য কথা বলেছে, কিন্তু যেখানে নিরীহ মুসলিমদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে, সেখানে কথা বলতে তারা লজ্জা পায়, সেখানে তারা কথা বলতে পারে না। তাহলে বুঝে যাচ্ছে যে আসলে আপনারা মানবতার কথা বলেন না, আপনারা মানবতার কথা বলেন না, আপনারা আপনাদের স্বার্থের জন্য, আপনারা আপনাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য আপনারা সুকৌশলে কথা বলেন। আমরা জানি মুসলিমদের এ ধরনের অবস্থা হতেই পারে। আমি সামনে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব, মূল বিষয়ে যাই। আমার বন্ধুগণ, আজকে ফিলিস্তিনে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিষয়ে আমরা প্রথমে ধিক্কার জানাই, প্রতিবাদ করি। এটি মুসলমানদের জন্য কোনো সন্দেহ নেই অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি যুদ্ধ, তিনটি অভিযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কি করেছেন? সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সর্বশেষ যেই বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করে যান, সেটাও এর উদ্দেশ্য ছিল যে বাহিনীর মধ্যে সদস্য ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সবচেয়ে জলিলুল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই যখন খেলাফতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উসামার কাছ থেকে অনুমতি নিয়ে খেলাফতের দায়িত্ব পালনের জন্য তিনি মদিনায় থেকে গেলেন। উসামাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে বাহিনীর প্রধান করেছে, এই বাহিনীর একজন সদস্য আমি, কিন্তু মুসলিমরা আমাকে আল্লাহ রাসূলের খেলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি মদিনায় থেকে যাব, আমি খেলাফতের দায়িত্বটুকু পালন করব। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে অনুমতি দিয়েছেন, তারপরে তিনি থেকে গিয়েছেন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মসজিদ আকসা মুসলমানদের হাতে আসেনি। এরপর ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন বীর আমর ইবনে আস, খালিদ বিন ওয়ালিদ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের নেতৃত্বে তিনটি যুদ্ধ পরিচালনা করেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আকসা বিজয় করেন। যেদিন বিজয় হয় সেদিন থেকে আরম্ভ করে 1300 বছর পর্যন্ত মুসলমানদের কর্তৃত্ব ছিল এর উপর। মুসলিমদের ইতিহাস জানা নেই। আমি এর ইতিহাস আলোচনা করলে আমার মূল আলোচ্য বিষয় যেতে পারবো না, এই জন্য আমি শুধু জাস্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ষড়যন্ত্রকারীরা সর্বশেষ তখনকার সময় ওসমানী খলিফা আব্দুল হামিদকে ষড়যন্ত্র করে যখন ক্ষমতাচ্যুত করা হলো এবং তাকে নির্বাসিত করে দেওয়া হলো, সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তার কাছ থেকে এই আকসা এবং ফিলিস্তিনের সামান্যতম জমিন তার কাছ থেকে কিনে নেওয়ার জন্য। কিন্তু আব্দুল হামিদ বলেছেন যে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু মুসলিমদের এই আমানত আমি কারো কাছে বিক্রি করতে পারি না। আজকে মুসলিম শাসকরা আব্দুল হামিদের চেয়েও খারাপ হয়ে গেল, প্রশ্নই আসে। এই জন্য আমি মুসলিম উম্মার ভাইদের দায়িত্ব হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে। আমরা অক্ষম, আমাদের ক্ষমতা নেই। আমি এখানে আপনাদেরকে জোরে বক্তব্য দিয়ে, উত্তেজনামূলক বক্তব্য দিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করলাম, এটা আমার জন্য জায়েজ নেই, আপনাদের জন্য জায়েজ নেই। এই উত্তেজনা দিয়ে কোনো লাভ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? খুবই সহজ কথা, ইসলামী কথা। উত্তেজনার কিছুই নেই, কিন্তু আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র রয়েছে। আমাদের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা সেটা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করব। আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারবেন না? তাহলে একজনই ইমানদার হতে পারিনি, একজনই ইমানদার হতে পারিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা রাখেন, ইহুদিদেরকে ধরতে পারবেন, যেখানে এই পৃথিবীর সমস্ত ক্ষমতাধর একটি অদৃশ্য, যার কোনো পরিচয় নেই, যার কোনো ধরনের অস্তিত্ব দেখাই যাচ্ছে না, এমন একটা ভাইরাস দিয়ে গোটা পৃথিবীর ক্ষমতাধর মানুষদেরকে কাবু করে দিয়েছে। যারা জীবনে কোনোদিন আল্লাহ শব্দ মুখের মধ্যে উচ্চারণ করতো না, তারাও আল্লাহর দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদেরকে ধর্ণা দিতে হবে, বলতে হবে। দুই নম্বর করণীয় হচ্ছে, বন্ধুগণ, এর জন্য প্রতিবাদ করতে হবে। এর জন্য প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের নাম হ্যাশট্যাগ নয়। খুব ভালো করে বলে দিচ্ছি, আমাদের কিছু বন্ধু আছে ফেসবুকে হ্যাশট্যাগ দেন। আরে বাবা, আপনি হ্যাশট্যাগ দিবেন কোথায়? ফেসবুকের মধ্যে। ফেসবুক যিনি আবিষ্কার করেছেন তিনি ইয়াহুদি, তিনি এই জায়নিস্ট ইহুদি। তো আপনি কার কাছে গিয়ে মানে নানার বাড়ির গল্প করতেছেন? মামার কাছে নানার বাড়ির গল্প করতেছেন? মুসলিমদেরকে বুঝতে হবে, এখন পর্যন্ত আমরা সচেতন হতে পারি নাই, এখন পর্যন্ত আমাদের বিবেককে আমরা জাগ্রত করতে পারি নাই। সুতরাং এইটা নয়, প্রতিবাদ যেভাবে করা দরকার সঙ্গত পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে, বৈধ পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে। এটা আমাদের জন্য অপরিহার্য। এরপরের যে বিষয় হচ্ছে, মুসলিমদের ভুল কোথায় আছে সেটা বের করতে হবে। আপনারা জানেন, দুটি যুদ্ধে মুসলমানরা বিপর্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কয়টা যুদ্ধে বললাম? দুইটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিমরা বিপর্যস্ত হয়েছে। একটা হচ্ছে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘনিষ্ঠ মানুষ হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। তখন সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতের মধ্যে মুসলিমদের বক্তব্য ছিল এই, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাহ, আর যখনই তোমাদেরকে কোনো মুসিবত পেয়ে বসে, কোনো বিপর্যয় নেমে আসে, কাদ আসাবতু মিসলাইহা, অথচ তোমরা এর চেয়ে দ্বিগুণ মুসিবত তাদের উপর করেছিলে। বদরের যুদ্ধে তোমরা দ্বিগুণ তো করেছিলে তাদের উপর। বদরের যুদ্ধে তাদের 70 জনকে তোমরা কি করেছো? আঘাত করেছো, 70 জনকে বন্দী করেছো। কুলতুম আন্না হাদা, তোমরা বলো, তোমরা প্রশ্ন করো, আন্না হাদা, কি ব্যাপার, কোত্থেকে আসলো, আমাদের উপর এই বিপদ কেন? এই বিপদ আমাদের উপর কেন? একই প্রশ্ন করেছে হুনাইনের যুদ্ধে, যখন মুসলিমগণ বিপর্যস্ত হয়ে গেল। হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিপদ এসে গেল, মুসলমান পরাজিত হয়ে গেল। তখনও তারা এই প্রশ্ন করলো, আন্না হাদা, কি কারণে আমাদের বিপর্যয়? আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন, বল, আপনি বলে দিন, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা আর কোনো দিক থেকে নয়, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের পক্ষ থেকেই। আজকে যদি মুসলিমরা মার খায়, আজকে যদি মুসলিমরা তাদের বসত বাড়ি থেকে বিতাড়িত হয়, আজকে যদি মুসলিমদের উপর অত্যাচার করা হয়, এটা আপনি
অন্যদের কথা বলার দরকার নেই, প্রথমে কাকে করতে হবে? দোষটা নিজের বের করতে হবে। তোমাদের মধ্যে দোষ আছে, হুয়া মিন ইনদি আনফুসিকুম, তোমাদের নিজেদের থেকে তোমাদের মধ্যে কি দোষ আছে সেটা আগে বের করে নাও। বুঝেন আল্লাহ তাআলা সুন্নাত সম্পর্কে এটা বের করতে হবে আমাদেরকে, যে আল্লাহ তাআলা এই জন্য নির্দিষ্ট করে দিচ্ছেন আমাদের মধ্যে কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমাদেরকে বের করতে হবে। বন্ধুগণ, ফলে আমাদেরকে এটা বের করতে হবে। আপনি কি মনে করেন আমাদের সব ঠিক আছে? আছে? যদি ঠিক থাকতো তাহলে ওই ফিলিস্তিনের মুসলিমরা কেন 5 ভাগে বিভক্ত? আপনি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কেউ? এর মধ্যে ফিলিস্তিনের মুসলিমদের মধ্যে এই যে 5 ভাগে বিভক্ত মুসলিম, তাদের মধ্যে আদৌ কি ইসলাম সম্পর্কে জানে এমন কেউ আছে কিনা? নাকি শুধুমাত্র এই কথা বলছি আল্লাহর সাহায্য চাই, আমরা মুসলিম? চলবে না। মুসলিম আগে ঈমানদার হতে হবে। আল্লাহর সাহায্যের জন্য আল্লাহ তাআলা বারবার শর্ত করেছেন, ঈমান পোক্ত হতে হবে। ঈমান না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসে না। অনেকের কাছে কথা খুব ভালো লাগবে না, এ কথা খুব বেশি কি লাগবে না, ভালো লাগবে না। ভালো না লাগাটাই ঈমান নাই যে এটার প্রমাণ। ভালো না লাগাটাই তার অন্তরের মধ্যে মুনাফিকি আছে এর প্রমাণ রয়েছে। ঈমান আনুন আগে, ঈমান, নিজের ঈমান ঠিক আছে কিনা সেটাকে বের করার জন্য চেষ্টা করুন। সেটাই আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আগে নিজেদের দোষগুলো জেনে নিতে হবে, দোষ ঠিক করতে হবে। এটা হলো মুসলিমদের করণীয়। 2 নম্বর হচ্ছে মুসলিম শাসকদের করণীয়। মুসলিম শাসকদের উপর ফরজে আইন হচ্ছে ইসরায়েলের মতো এই ধরনের একটি সন্ত্রাসী এবং কট্টর ইহুদিবাদী রাষ্ট্র যারা মানবতার বিরুদ্ধে কাজ করতে পারে, তাদের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা জায়েজ নেই, হারাম। আশ্চর্যের বিষয় হবেন আপনারা শুনলে, পৃথিবীর মধ্যে একটি দেশ, যদি মর্যাদার বিষয়, সেটা হচ্ছে এই বাংলাদেশ, শুধুমাত্র পৃথিবীর মধ্যে একটি দেশ ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না, কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখে না। বুঝতে পেরেছ? তখনকার বাংলাদেশে যখন ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান, তার কাছে চিঠি প্রেরণ করা হলো। তিনি স্পষ্ট করে নিষেধ করে দিয়েছেন যে আমরা ইসরায়েল রাষ্ট্রকে কোনোভাবেই স্বীকৃতি দেব না। ইসরায়েলের সাথে সামান্যতম কোনো সম্পর্ক মুসলিমদের বাংলাদেশের নেই। আর পৃথিবীর যতগুলো দেশ রয়েছে প্রায় সমস্ত দেশের সাথে, সৌদি আরবের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আর যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশের কম বেশি কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কম বেশি কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এখন আপনি মুখে এক কথা বলেন আর তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন, বা এটাকে কি বলা হয়? আপনারা কি মনে করেন? এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে? আপনার মধ্যে মুনাফিকি, আর আপনি তালাশ করতেছেন অন্যদের দোষ, আপনি অন্যদের দোষ খুঁজতেছেন। এটা ভুল কাজ, খবরদার, সতর্ক হতে হবে। মুসলিম শাসকদের উপর ওয়াজিব হচ্ছে তাদের সাথে সম্পর্ক, এই কূটনৈতিক সম্পর্ক হারাম, যেখানে মানবতাই নেই। ধর্মীয় কারণে বলছি না, ধর্মের মাসাল আসবে পরে। আপনি কি মনে করেন শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এটা কি মানবিক এটা কি মানবতা বিরোধী অপরাধ নয়? এটা কি আন্তর্জাতিক যে যুদ্ধ অপরাধ রয়েছে এর সাথে জড়িত নয়? কোন ধরনের? আমি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের উপর 25 দিনের কোর্স করেছি লেবাননে। আমার এই বিষয়ের উপর পড়া রয়েছে। এটা ভয়ঙ্কর ধরনের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ। কিন্তু যেহেতু মুসলিমগণ আজকে তাদের ভয়েস নেই, সাউন্ড নেই, এই জন্য মুসলিমরা কিছুই বলতে পারবে না, দুর্বল। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা হলো মুসলিম শাসকদের উপর ওয়াজিব হচ্ছে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ সহ সকল যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে তাদেরকে এই বিষয়ে কঠিন সতর্কতা উচ্চারণ করা, সতর্ক করে দেয়া।
এখানে মুসলমানদের যেই অধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে, এই বিষয়ে সতর্ক করা অবশ্যই উচিত, অবশ্যই উচিত। অন্যথায় এই আন্তর্জাতিক সংগঠনের সাথে মুসলিম রাষ্ট্রগুলো বেরিয়ে আসা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। প্রয়োজন নেই। যেখানে মানুষের কোনো কল্যাণ নেই সেখানে আপনি অকল্যাণের জন্য কেন আপনি সেখানে থাকবেন? প্রশ্নই আসে না। মানুষের অকল্যাণ যেখানে রয়েছে সেখানে আপনি থাকতে পারেন না। এই সংগঠন যদি মানুষের কল্যাণ করতে না পারে, মানবতা যেখানে বিচ্যুত হয়ে যাচ্ছে, মানবতা যেখানে হারিয়ে যাচ্ছে, সেখানে এই জাতিসংঘ দিয়ে আপনি কি করবেন? এই যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের কোনো বক্তব্য দেওয়ার অধিকার নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই অন্তর থেকে মুনাফিকি দূর করতে। ভিতরে এক ধরনের, বাইরে আরেক ধরনের। মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে কি? রাম রাম। এই মুসলমান দিয়ে কাজ হবে না বাবা। এই মুসলমানদের কোনো দাম নেই। দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, আখিরাতে তাদের জন্য আরো কঠিন শাস্তি রয়েছে। আসুন এবার আজকের মূল আলোচ্য বিষয় খুব অল্প সময়ের মধ্যে, সময় নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই আজকের এই মিম্বর থেকে, ফিলিস্তিনে যে ঘটনা হচ্ছে এটি অত্যন্ত নিন্দাযোগ্য। এর প্রতিবাদ করার মতো ভাষা আমাদের নেই। আমাদের ঈমানের দাবি হচ্ছে এর কঠিন প্রতিবাদ করা, কিন্তু আমাদের সামর্থ্যের বাইরে আমরা কিছুই করতে পারবো না। আমাদেরকে একটা সীমারেখা দেওয়া আছে, যে সীমারেখার বাইরে আমরা যেতে পারবো না। এই জন্য আমরা এর প্রতিবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম ইহুদি এবং দখলদার এই বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আযাব দিয়ে পরিপূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিন। বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতা রাখেন, সব কিছুর ক্ষমতা রাখেন। আজকে যে বন্ধুগণ মুসলিমদের যেই পরিস্থিতির কথা আমি বললাম আজকের আলোচনায়, সেটাই বলব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং ক্ষমতা লাভ করতে হলে এর মূলনীতি কি, কোন উপায়ে লাভ করতে হবে। আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, এটা আমাদের সবার দাবি। কিন্তু মুসলিমদের যে পরিস্থিতি, আরাকানের দিকে তাকালে রোহিঙ্গা, সিরিয়ার দিকে তাকালে রোহিঙ্গা, ইরাকের দিকে তাকালে রোহিঙ্গা, লিবিয়ার দিকে তাকালে রোহিঙ্গা, সহিংসতা এবং মুসলিমরা নিপীড়িত হচ্ছে। আফসোস আর কিছুই নেই। একদল লোককে দেখা যায় যে এখানে হতাশ, এবং তারা মুসলিমদের সমালোচনা করেন। এখান থেকে বুঝাচ্ছেন যে মুসলিমদের চেয়ে অমুসলিমরা ভালো। কারণ আপনি নেগেটিভ সেন্সে যখন নেবেন তখন মুসলিমদের সমালোচনা করার অর্থ কি? অমুসলিমরা ভালো। আসলে কি মুসলিমদের থেকে অমুসলিমরা আল্লাহর কাছে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রশ্নই আসে না। এই জাহিল ব্যক্তি এটাও বুঝতে পারে নাই যে মুসলিমদের সমালোচনার মধ্যে অমুসলিমদের প্রশংসা রয়ে গিয়েছে। এরা যারা আলেম রয়েছেন, যাদের জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত সম্পর্কে জানেন, এই বিশাল প্রকৃতিতে, এই বিশাল সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, তারা এতে আশ্চর্যান্বিত হয় না, আশ্চর্য বোধ করে না। আশ্চর্যের কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এর কারণ হচ্ছে আল্লাহর দ্বীন থেকে আমরা যত দূরে সরে যাব ততই বিপদ বিপর্যয় আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। বিপদ বিপর্যয় আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। দুই হচ্ছে, যতই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিতে পারবো না, ততই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সরে যাব। আল্লাহর বিধানকে আমরা মেনে নিতে পারি না, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারি না। এটা আল্লাহ তাআলার সুন্নাত। এই সুন্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রা'দের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা সুন্নাত আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোটা মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মূলনীতি। লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন সম্প্রদায়ের কাছে কোন জাতির যখন বিপদ এসে যায়, সমস্যা সংকট এসে যায়, এটাকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তন না আনবে। বুঝতে হবে যে নিজেদের পরিবর্তন আনার কিছু বিষয় আছে। এই যে করোনা ভাইরাস আসলো বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি পরিবর্তন আনতে পেরেছি নিজেদের মধ্যে? উত্তর, আপনারা যদিও হাঁ দেন, আমার মনে হচ্ছে কেউ হাঁ দেওয়ার মতো সাহস রাখে না। জোর করে হাঁ দিতে হবে। মুসলিম উম্মাহর দিকে তাকান, সমাজের মানুষের দিকে তাকান, অন্যায় অবিচার জুলুম এমন ব্যাপকতা লাভ করেছে যে গোটা সমাজকে ছেয়ে যাচ্ছে, অথচ একটি আযাবের নিদর্শন আমাদের চোখের সামনে। আমরা বনি ইসরায়েলের মতো অবস্থার মধ্যে আছি। আমরা সন্ধান করতেছি এর জন্য টিকা আবিষ্কার করি কিনা, টিকা পাওয়া যায় কিনা, টিকার মাধ্যমে প্রতিহত করার জন্য চেষ্টা করব। কিন্তু আমাদের এটা জানা নেই, এই টিকার পরে যদি আরেকটা আযাব আসে, সেটাকে কোন টিকা দিয়ে আপনি সমাধান করবেন, এই বিষয়টি আপনি কি জানেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, এই পরিস্থিতি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন আনবেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেদের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজেদের অবস্থার পরিবর্তন আনবে, আমাদের অবস্থার পরিবর্তন আনতে হবে। আমরা আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে, আমাদের গন্তব্যে যেতে হবে। অন্যথায় হয়তো করোনা থেকে বেঁচে গেলেন, করোনা পরবর্তী টিউটি এসে যাবে। শুনছেন না আপনারা ইতিমধ্যে, টুইটি একটা এসে গিয়েছে, এরপরে দেখবে যে আরেকটা এসে যাচ্ছে, এইভাবে আসবেই। নিজেদের অবস্থার পরিবর্তন আনতে হবে। এরপরে আল্লাহর সাহায্যের সুন্নাহ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করবো আমরা কিভাবে? আল্লাহ তাআলা কি টাকার অভাব, এই কারণে আল্লাহ তাআলা সাহায্য চাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি মনে করেন? আমরা এই ওয়াজ দিয়ে লোকদের থেকে কালেকশন করার জন্য কথা বলি, কিন্তু এই আয়াতের মধ্যে আসলে কালেকশনের কথা আল্লাহ তাআলা বলেন নাই। আমরা হচ্ছি ধান্দালি করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। ধান্দালির বক্তব্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেন নাই। আলিয়াযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্নাত বাদ দিয়ে প্রত্যেকটি মসজিদের মধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, আমি হতবাক হয়ে যাই। সুন্নাহর কোনো খবর নেই। ইমাম সাহেব কাতার সোজা করেন বলতে পারেন না, সেই ইমাম সাহেব মসজিদের দান বক্সগুলো চালু করে দেন। মসজিদের একটা ট্রেনিং সেন্টার বানিয়েছেন, চালান মসজিদের মধ্যে ডান বক্স, হারাম নয়, নিষিদ্ধ নয়। কিন্তু আমাদের সেন্স কোথায় চলে গিয়েছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো সবগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এগুলো প্রত্যেকটাকে বাস্তবায়ন করতে পারলেই দেখবেন যে আল্লাহর সাহায্য আপনার সামনে চলে আসছে। আপনি সাহায্যের জন্য আবার যেতে হবে না কোথাও, আল্লাহর সাহায্য আপনার ঘরের মধ্যে চলে আসবে। আল্লাহর বিধানের কাছেই আসি না, আল্লাহর বিধান সম্পর্কে জানানোর চেষ্টা করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত সম্পর্কে খবর রাখি না। অথচ আমরা মনে করে থাকি যে আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে যাও, প্রশ্নই আসে না বন্ধুগণ। এর জন্য মূল নীতিগুলো আমি শুধুমাত্র খুব সংক্ষেপে বলে যাব। 1 নম্বর হচ্ছে ইসলামের মূল যে বিষয়গুলো আছে, এর বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং এগুলোকে আমল করতে হবে। এটা হচ্ছে মূলনীতি। অন্যথায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের এই মূলনীতি পেলেন না। 2 জন লোক নাই, আমি বিভিন্ন জায়গায় দেখি জুমার সালাত আদায় করতেছেন, জুমার সালাতের সুন্নাহ সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। তিনি মনে করছেন লোকেরা যেভাবে সালাত আদায় করে এভাবে দেখে দেখে আদায় করলেই সালাত হয়ে গেল আর কি।
ব্যবসাটা এমন যে না, ইসলামের নাম হচ্ছে জানা, ইসলামের নাম হচ্ছে ইলম। আগে জানবেন তারপরে আমল করবেন, বুঝতে পেরেছেন? না জেনে আমল হয় না, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে বন্ধুগণ, নিয়তটা শুদ্ধ করতে হবে, উদ্দেশ্য ভালো হতে হবে। এই দলাদলি মুসলিমদের মধ্যে কেন? এই দল ওই দল ওই দল, সবাই চায় যে সাইফুল্লাহ ভাই আপনার অমুক পোস্টটা দিব, তখন ব্যবসাটা কি অন্যরকম। আরে বাবারে, আমি আমির, আলে ইয়াজুবিল্লাহ, শয়তান এখানে এসে যাচ্ছে। উদ্দেশ্য ভালো নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না। প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আপনি দল ভারী করতে পারেন কিনা। কথাটা বুঝতে পেরেছেন? এটা ইসলামের মূলনীতির পরিপন্থী, মূলনীতির সাথে সাংঘর্ষিক। দলের দিকে আহ্বান করতেছেন না ইসলামের দিকে আহ্বান করতেছেন, সেটাই তো আপনি আজকের দিন পর্যন্ত বুঝতে পারেন নাই, সেটাই তো আজকের দিন পর্যন্ত আপনি বুঝতে পারেন নাই। খবরদার খবরদার, আমি স্পষ্ট করে বলতে চাই, ইসলামের মূলনীতির পরিপন্থী এই কাজ। 3 নম্বর মূলনীতি হচ্ছে আপনার নিয়ত ভালো, উদ্দেশ্য ভালো, মাকসদও ঠিক আছে। আপনার ততক্ষণ পর্যন্ত আপনি গোলে পৌঁছতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ঐক্য না হবে। আর এই ঐক্য হবেই আপনার যখন গোল নির্দিষ্ট থাকবে, উদ্দেশ্য নির্দিষ্ট থাকবে। মুসলিমদের ঐক্যের বিষয়টি আজকে সবাই অনেক মূল্যবান বিষয়, স্বর্ণের হরিণের মতো। স্বর্ণের হরিণ যদি হয় এটা মূল্যবান হবে না? অনেক মূল্যবান, কিন্তু আদৌ কোথাও পাওয়া যায় কিনা? হ্যাঁ, আছে? নেই। মূল্যবান হওয়া সত্ত্বেও না পাওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে এর অস্তিত্ব হবে না। এই ঐক্যের অস্তিত্ব নেই এই জন্য যেহেতু আপনার উদ্দেশ্যই ভালো না। প্রত্যেক দলই চায় যে আসেন আমার দলে যোগ দেন, আর ঐক্য করি। তাহলে আর ঐক্য হবে কিনা? ঐক্য প্রশ্ন। আপনি ঐক্য করবেন, আমার গন্তব্য আছে, গন্তব্য হচ্ছে কিতাব এবং সুন্নাহ, গন্তব্য দিয়ে আছে। আমি আজকের দিনে এই মিম্বর থেকে স্পষ্ট করে গোটা মুসলিম উম্মাহকে বলতে চাই, কিতাব এবং সুন্নাহর উপর যদি ঐক্য হয় তাহলেই ঐক্য সম্ভব। গোল দেয়াই আছে, দলের উপর ঐক্য হবে না, কোন কিয়ামত পর্যন্ত কোনো দলের উপর ঐক্য হবে না। কারণ আপনি আপনার দলের দিকে থাকবেন, আমি আমার দলের দিকে থাকবো, আরেকজন আরেকজনের দলের দিকে থাকবে, দলের উপর ঐক্য হয় না। সাহাবায়ে কেরামদের ঐক্য যতদিন ছিল কিতাব এবং সুন্নাহর উপর ছিলেন। সাহাবীদের সময় সাহাবীদের পরবর্তী সময় তাবিরা কিতাব এবং সুন্নাহর উপর ছিলেন। তাবিদের পরবর্তী সময় তাবিন যারা ছিলেন কিতাব এবং সুন্নাহর উপর ছিলেন। অনৈক্যের সামান্যতম কোনো সেখানে কিছুই ছিল না, লেশমাত্র অনৈক্য ছিল না। কিছু বিষয় বিরোধ ছিল, ইজতিহাদি বিষয়। ইজতিহাদি বিষয় আজকের দিনও আপনার সাথে আমার দ্বিমত হতে পারে, দ্বিমত হলেও কিন্তু অনৈক্য তৈরি হবে না। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিমত হওয়া আর বিরোধ তৈরি করে বিরোধিতায় চলে যাওয়া দুইটা এক জিনিস নয়, অনৈক্য তৈরি হবে না। আপনি একটা মাসআলার মধ্যে আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কারণ আমার ইজতিহাদের সাথে আপনার ইজতিহাদের কি হতে পারে, একটু ডিফার করতে পারে। কিন্তু এই ডিফার করার অর্থই নয় যে মানে আমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি আপনাকে হেদায়েত থেকে বাইর করে দিলাম, এমনটা হবে না। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ঐক্য আসবে না ততক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের দুইটা জিনিস হারিয়ে যাবে। সূরা আনফালে 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শেষ কথা আজকের আলোচনা এতটুকু পর্যন্ত বলতে পারলাম, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর বিরোধ করো না, পরস্পর তোমরা অনৈক্যে লিপ্ত হইও না, ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, ফাতাফশালু, তাহলে তোমাদের রেজাল্ট হবে তোমরা অক্ষম হয়ে যাবে। আমরা আসলে অক্ষম নাকি সক্ষম? অক্ষম মানে ভয়ঙ্কর অক্ষম, ভয়ঙ্কর অক্ষম, যে অক্ষমতার মানে কোনো পরিচয় দিতে পারবেন না। ৭৬ লক্ষ ইহুদি রয়েছে বর্তমান যে ফিলিস্তিন রাষ্ট্রে। ফিলিস্তিনের আশেপাশে অন্তপক্ষে ১ কোটির মতো মুসলিম রয়েছে। এই ৭৬ লক্ষকে
প্রতিহত করার মতো সারা পৃথিবীতে প্রায় 170 কোটির মতো মুসলিম রয়েছে। 170 কোটির মতো মুসলিম এতটুকু বলার অধিকার রাখে না যে তোমরা কেন আমাদের ভাইদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করতেছো। তাহলে অক্ষমের চেয়ে কত নিচে নেমে গিয়েছি, অক্ষমেতে অনেক নিচে নেমে গিয়েছি না, কোনো সন্দেহ নেই। ফাতাফশালু, দুর্বল হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস চলে যাবে। বেলুন দেখেন না, বেলুন ফুলে থাকে কিভাবে? ফুলে বাতাসের মাধ্যমে ফুলে। ফলে আপনি এই বেলুন আপনি উপরের দিকে উঠাতে পারবেন, কিন্তু আস্তে করে বাতাসটা চলে গেলে বেলুনের কোনো দাম আছে কিনা? আল্লাহ তাআলা এখানে বলতেছেন তোমাদের বাতাস চলে যাবে। রিহুকুমের তাফসীরের মধ্যে আহলুত তাফসীরগণ দুটি তাফসীর করেছেন। কুওয়াতুকুম, তোমাদের মূল যেই শক্তি দিয়ে তোমাদেরকে আমি এই পৃথিবীতে ক্ষমতা দেব, আমার পক্ষ থেকে সাহায্য দেব, সেই শক্তি তোমাদের হারিয়ে যাবে। সেই শক্তি হারিয়ে গেছে, সাহায্য আসে না। বুঝতে পেরেছেন? রিহুকুমের আরেকটি তাফসীর হচ্ছে দাওলাতুকুম, তোমাদের রাষ্ট্র চলে যাবে। মুসলমানদের রাষ্ট্র, এক সময় মুসলিমরা কত বিশাল ভূখণ্ডের অধিকারী ছিল। এই ভারতের মধ্যে 550 বছর মুসলমানদের ক্ষমতা ছিল। সেখানে এখন ক্ষমতা তো দূরের কথা, সেখানে এখন গরু জবে করাটাও সম্ভব না। ক্ষমতা পরের মাসআলা, গোশত খাবার জন্য গরু জবে করা পর্যন্ত সম্ভব নয়। তাহলে ফাতাযহাবা রিহুকুম, আমার আল্লাহ তাআলা যে বলেছেন তোমাদের রাষ্ট্র চলে যাবে, রাষ্ট্র তো চলে গেছেই, সবটাই চলে গেছে। বেলুনের মতো আমরা আস্তে করে ভিতর থেকে বাতাস সবটাই কি হয়ে গেছে, লিক হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই লিক উম্মাহ দিয়ে চলবে না। এর জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, যে সমস্ত কাজগুলো করতে হবে। শুধু আমি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, শুধুমাত্র কয়েকটা কাজ আমি আপনাদের কাছে বলবো। তোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ বেশি গুরুত্ব দিতেন। আমার কাছে অনেকে এই কথা বললে তারা মানে একটু অসন্তুষ্ট হন। বেশি করে দোয়া করা। আমরা যখন দোয়ার কথা বলি তখন ওই মুনাফিক অন্তরের ব্যক্তিরা আমাদের কাছে এই কথা বলে দোয়ায় কি কাম হবে নাকি, দোয়া দিয়ে কাজ হয় না, দাওয়া লাগবে। যার অন্তরের মধ্যে মুনাফিকি আছে, আল্লাহর কসম করে বলছি, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে না। আর আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহর বান্দাগণ তার কাছে দোয়া করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি প্রায় 50টি ঘটনা এখানে নিয়ে এসেছিলাম, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন 1000 সশস্ত্র বাহিনী, আর নিজের সাথে যারা আছে তাদের দিকে তাকালেন, মাত্র 313 জন, 2টা উট, আর কিচ্ছু নেই, অস্ত্রশস্ত্র বলতে কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন, সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য দাঁড় করাই দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, মুমিনদেরকে আপনি যুদ্ধের স্থানগুলো দেখিয়ে দিলেন কিভাবে। আল্লাহ তাআলা দেখাই দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিশে আসলেন, এসে বললেন, আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি, হে আমার আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন ওয়াদাটা পূরণ করেন। আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা আমাকে দেন। আল্লাহুম্মা ইন তুহলাক হাযিহি সাহাবা, হে আল্লাহ এই বাহিনী যদি আপনি ধ্বংস করে দেন, লান তু'বাদ ফিল আরদি আবাদা, এই পৃথিবীর মধ্যে আর আপনার ইবাদতের হয়তো কেউ করতে পারবে না, আপনি তাদের উপর রহম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কাঁদতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আপনাকে ওয়াদা দিয়েছে, যথেষ্ট, আর আল্লাহ তাআলার কাছে বলতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হয় বন্ধুগণ, বলতে হয়। এই চোখগুলো থেকে পানি বের করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার জন্য চেষ্টা করুন। মুসলিমদের অবস্থা যেন আল্লাহ তাআলা পরিবর্তন করেন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين
বন্ধুগণ, আমরা দোয়া করব। আমরা জানি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলি শুনেন। আপনাদের কি সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন রহমত নাজিল করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর আযাব নাজিল করে মুসলমানদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিশোধ গ্রহণ করেন, বলুন আমিন।